ভাবতে এরকম যে এই সরকার 1000 বছর ক্ষমতায় আছে। আরে ভাই, জুলাইয়ের মধ্যে আমিও তো ছিলাম। সরকারের 1 মাসে পুরনো হয়নি। এর মধ্যে যে আজকে ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছে, আপনারা শুনেছেন, অনেকে হয়তো দেখেছেনও। এটা আমি মনে করি সরকারের একটা প্রথম অন্যান্য দফাগুলোকে পরিপালন করার প্রথম পদক্ষেপ আজকে আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের মাধ্যমে। কিন্তু এরই মধ্যে বহু লোক বহুভাবে সমালোচনা করছে এই সরকারের। ভাবতে এরকম যে এই সরকার 1000 বছর ক্ষমতায় আছে। সরকার ক্ষমতায় আছে মাত্র কয়েকটা দিন। 17 বছর ছিল অন্য একটা দল, এটা ভুলে গেলে চলবে না তো। অনেকেই ভাবেন যে এই সরকারের বোধহয় 17 বছরের সরকার, ওই 17 বছর সরকার। আসলে তো তা নয়। আপনাদের বুঝতে হবে, আপনারা সংবাদের পত্রের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন এই সরকার 1 মাস এখনো পর্যন্ত 1 মাস পূর্ণ করে নাই। 1 মাসের সরকার। 17 বছর বাংলাদেশের মানুষ যেভাবে কষ্ট করেছে, একইভাবে আমরাও কষ্ট করেছি। অনেকে জুলাই নিয়ে কথা বলেন, জুলাই যোদ্ধা ইত্যাদি ইত্যাদি, যে শুধু ওনারাই করেছেন। আরে ভাই, জুলাইয়ের মধ্যে আমিও তো ছিলাম। আমরা কথাটা বলি না। জুলাই যোদ্ধারা বলেন যে তারা বয়স কম, তারা করেছেন, বারো আমরা তো না করি না, কিন্তু আমিও ছিলাম। কর্ণফুলির সামনে ছিল আমার অবস্থান। তো আপনারা যারা বলতে যাচ্ছেন সরকারের সমালোচনা এখনই করেন, কালকে দেখলাম স্লোগান নিয়ে মাঠে নেমে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো জায়গায়। ভাই, কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার একটা নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার একটা আওয়ামী লীগের মতো রাতের অন্ধকারের ভোটের সরকার, কিন্তু না। এই সরকার কিন্তু কোটি লোকের ভোটে নির্বাচিত সরকার। স্লোগান দিয়ে নিজে দাবি কথা বলতে পারেন। এছাড়াও দাবির কথা জানানোর একটা একটা সিস্টেম আছে, সিস্টেম আসতে পারেন। কিন্তু দয়া করে দেশে এই অবস্থায় এই সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না।